আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি কি এই ভেবেছো যে আমি তোমাকে অনর্থক বানিয়েছি? তো এটা কি করতেছো তুমি এটা কি করছো বান্দা? মুসলমান পরিচয় দিয়ে এক ওয়াক্ত নামাজ পড়ে না এ মুসলমান? তুমি এটা কি ভাবলা? মুসলমান পরিচয় দিয়ে কোনোদিন হালাল হারামের কোনো পার্থক্যই করলা না। 40 বছর 30 বছর যা পাইলা তাই কামাই করলা, হালাল হারাম জায়েজ না জায়েজ, সুদ কিস্তি সব কিছু যা পাইলা সব কামাই করলে, এটা মুসলমান? কি ভাবলা বান্দা? বলো নওজোয়ান, তোমরা অনেক ছেলে আছো, সারাদিনে যাদের সারাদিনে একবারও একটা সেজদা যাদের কপালে নাই, একটা সেজদা, এক ওয়াক্ত নামাজ ফজর থেকে এশা, এক ওয়াক্ত নামাজও যে পড়লা না আজকের সারাদিনে, নাফরমান তুই মানুষের বাচ্চা হলি কেমন? তুই কোন মার ঘরে জন্ম নিস? তোর মতো জানোয়ার কেমনে মুসলমান পরিচয় দিলি? তোর মতো হাইওয়ান তুই কিসের মুসলমান? তুই কিসের মুসলমান? তোর মতো নিকৃষ্ট নির্লজ্জ বেহায়া আল্লাহর জমিনে তো কোনো কুত্তাও হয় না, কোনো কুত্তাও তো এরকম হইতে পারে না। কুত্তাও যদি আল্লাহ তাআলা সেজদার হুকুম দিত তো সে দিত, তাকে তো আল্লাহ সেজদার হুকুম দেয় নাই, এই জন্য সে সেজদা দেয় না। তুমি নাফরমানের তো আল্লাহ সেজদার হুকুম দিছিল, দিলা না কেন? তোমার তুলনা তো জানোয়ারের সাথে হয় না, এই জন্য তো আল্লাহ বলছে বালহুম আদাল, ওই জানোয়ারের চাইতে নিকৃষ্ট। ওর উদাহরণ নাই, ওর তুলনা কুকুরের সাথেও না, ওর তুলনা শুকরের সাথেও না। আল্লাহর কোন সৃষ্টির অন্তর্ভুক্ত না। বলো মিয়া, এত বিবেকহীন কেমনে হইলা? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথান, কি ভেবেছো বান্দা আমি তোমাকে অনর্থক বানিয়েছি? তোমাকে আমি একদিন, আমি আল্লাহ 1 সেকেন্ডে চাইলে পারি, কুন ফায়াকুন, আমি হও বললেই হয়ে যায়। সেই আমি 9 মাস কেন লাগাইলাম? 9 মাস লাগাইলাম। আরে বলো কি বান্দা? নিজ হাতে খালাকতুহু বিয়াদিয়া, আল্লাহ বলেন আমি আমার নিজ কুদরতি হাতে আমার বান্দাকে আমি বানাইছি, আমি বানাইছি বড় যত্ন করে। 1 ফোঁটা নাপাক পানির মধ্যে এত চমৎকার ডিজাইন পৃথিবীর কেউ কল্পনাও করতে পারে না। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, বীর্যের 1 ফোঁটা থেকে আমি আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছি। এত সুন্দর চমৎকার নাক কান ডিজাইন। কোন পানির 1 ফোঁটার উপরে, 1 ফোঁটা পানির মধ্যে কেউ কোনো ডিজাইন করুক, কি দিয়ে করবে? পানির উপরে ডিজাইন করে কেমনে? আবার রব্বুল আলামিন বলে সেই পানির নাপাক ফোঁটা দুর্গন্ধযুক্ত, আমি তার মধ্যে এমন সুন্দর একটা ডিজাইন করেছি। কেমনে ভুলে গেল? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমার মতো মেহেরবান দয়ালু মাওলা 24 ঘন্টা যে তোমাকে অজস্র অগণিত নিয়ামত দিচ্ছি, এই আসমান জমিন, এই চাঁদ সূরজ আলো বাতাস, 1 সেকেন্ড বান্দা এই বাতাস বন্ধ করে দিলে তুমি নিশ্চিহ্ন হয়ে যাবা। তুমি এই পৃথিবীতে নিঃশ্বাস ত্যাগ করে মৃত্যুবরণ করবা। একটা নিঃশ্বাসের জন্য তুমি এতটা মুখাপেক্ষী আমি আল্লাহর কাছে, সেই আমাকে একটা সিজদা দিবা না? সেই আমাকে একবারও ডাকবা না? আফসোসের ব্যাপার প্রিয় ভাই, আসলে আমি নিয়ম মাফিক বয়ান করতে পারি না। আমার ভাই
আমাদের অনেক আদরের ইউসুফ বিন ইকবাল, সে চমৎকার বলতে পারে কোনো একটা বিষয় নিলে আলহামদুলিল্লাহ সে চমৎকার এটার ভাঙ্গা ভাঙ্গা বুঝাইতে পারে। ওই বিষয়ের যত কিছু আছে সব সে বলতে পারে, যার কারণে আমরা নিজেরাও তার বয়ান শুনি। আলহামদুলিল্লাহ বাস্তবিক অর্থেই মহব্বত করি, তার দিল থেকে মহব্বত করি। কিন্তু আমি এগুলো কইতারি আগে যাও চেষ্টা করতাম, এখন আর পারি। এত ছেলে দেখলে আমার মাথা গরম হয়ে হাজি ব্যাপার। হায় হায়, এই ছেলেগুলো যদি সবগুলো এশার নামাজ পড়তো কেমন সুন্দর হতো। তোমরা যদি মাগরিবের নামাজ পড়তা কেমন সুন্দর হইতো। বেঈমান কি পরিমাণ ভয়ে কাঁপতো যে হায় মুসলমানের যুবক মসজিদে ঢুকে গেছে, মুসলমানের বিজয়ের পতাকা উড়ে গেছে, উড়ে গেছে। আমার কাছে এই মৌলানা ইউসুফ আমার একটা বই দিছে, 4টা বই দিছে সুন্দর হজ্জের আগে। আমি হজ্জের সফরে তার বইগুলোই পড়ছি, এখনো আছে গাড়ি। এর মধ্যে একটা বই দিছে আযমু শাবাবিন ফিল ইসলাম। ওই বইটি স্পষ্ট আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের 23 বছরে, খোদার কসম বন্ধু, নবীজির 23 বছরের নবুয়তের জীবনে সবচেয়ে বেশি সহযোগী ছিল নবীজির যারা, অহুম শাবাব, ওরা যুবক, অহুম শাবাব আল্লাযীনা নাসারুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অহুম শাবাব। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছরের নবীর খাদেম সাহাবী, উনি বলছে কুন্না নাগজু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া নাহনু শাবাব। আমরা রাসূলের সাথে যুদ্ধ করতাম আর আমরা ছিলাম সব যুবক। নবীজির সাথে যুদ্ধের ময়দানে আমরা যেতাম আর আমরা ছিলাম ওয়া নাহনু শাবাব, সবাই ছিলাম যুবক, সবাই ছিলাম নওজোয়ান। এজন্য দোস্ত এটাই মূল কথা। তোমরা একটা প্রজন্ম, তোমরা একটা জেনারেশন। এই মুহূর্তে যার বয়স 12, 14, 16, 18, 20, 25, 30 এরকম, তো তোমরা এই সময়ের প্রজন্ম, এই জেনারেশন, এই জেনারেশন। এই জেনারেশন বর্তমান আধুনিক গবেষকরা এদেরকে এখন যাদের বয়স 12, 13 উপরে তাদেরকে জেন জি বলে। এই জেনারেশনকে বলে জেনারেশন জেড। আর 12, 13 নিচে যাদের বয়স এরা আলফা জেনারেশন। তো এটাও গবেষকরা, আধুনিক শিক্ষিতরা এটা ভাগ করছে। তো মূলত তোমরা একটা প্রজন্ম, তোমরা একটা জেনারেশন। এই কাছাকাছি তোমরা সব 2 বছর 4 বছরের ব্যবধান, 3 বছর 5 বছরের ব্যবধান। এই তোমরা যারা কিশোর যুবক, তোমরা একটা জেনারেশন, একটা প্রজন্ম। আর একটি প্রজন্ম মানে একটা জেনারেশন 2 রকম হয় আরবিতে। একটা হলো খালফুন আর একটা হলো খালাফুন। একই শব্দ, শুধু উচ্চারণের মধ্যে একটু ভিন্নতা। মাঝখানে একটা লাম আছে, এই লামটার মধ্যে যদি সাকিন হয় তাহলে হলো খালফুন, আর যদি লামের মধ্যে জবর হয় তাহলে হলো খালাফুন। আরবি শব্দ এই খালফুন, যদি লামের মধ্যে যদি জবর সাকিন হয়, জজম হয়, তাইলে হয় মন্দ প্রজন্ম, নিকৃষ্ট জেনারেশন, মন্দ প্রজন্ম। আর যদি হয় খালাফুন, লামের মধ্যে জবর, ইয়াহমিলু হাদাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু। এই খালাফ লামের মধ্যে জবর, তাইলে হয় উত্তম প্রজন্ম। তো কোরআন এবং সুন্নাহর মধ্যে আল্লাহ তাআলা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি প্রজন্মের, একটি জেনারেশনের উত্তম কারা এটাও বলছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা নিকৃষ্ট প্রজন্ম কারা, মন্দ উত্তরসূরি, নিকৃষ্ট জেনারেশন কারা, এটাও আল্লাহ তাআলা বলছে। তো আমি সূরা মরিয়ম 17 নম্বর পারা 19 নম্বর সূরা, সূরা মরিয়ম
এই সূরার 59 এবং 60 এই দুইটা আয়াত পড়ছি। এই দুই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 59 নম্বর আয়াতের মধ্যে খালফুন কারা, মানে মন্দ প্রজন্ম, নিকৃষ্ট জেনারেশন কারা। একটি সমাজের মধ্যে ওই সমাজের নিকৃষ্ট জেনারেশন, মন্দ জেনারেশন, মন্দ উত্তরসূরি, মন্দ সন্তান কারা আল্লাহ তাআলা এখানে বলছে। ফাখালাফা মিন বাদিহিম খালফুন, এই যে খালফুন ওই লামের মধ্যে কি সাকিন, এই আয়াত আল্লাহ তাআলা বলেন অতঃপর আসলো মন্দ প্রজন্ম।